আমার আজকের রেসিপি হচ্ছে পালক এগ কারি। একদম আলাদা মশলা দিয়ে তৈরি এই পালক এগ কারি ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ স্বাদ। এই রান্নাটা করলে কিন্তু আপনারা আরও একবার করবেন। তাহলে রেসিপিটা দেখতে হয়। এখানে আমি 7টা ডিম নিয়েছি, সেদ্ধ করে এর মধ্যে চিড়ে লাগিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি মাখিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবো। এদিকে আমি ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 4 কোয়া রসুন দিয়ে আমি পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক এখানে আছে 300 গ্রাম, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা মেথি পাতা। এরপর আমি এটাকে 5 মিনিট ফোটাবো, খুব বেশি ফোটাবো না, যেই জল দিয়ে ফুটবে সেই আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে জলটা ঝরিয়ে নেব। তারপর ঠান্ডা হলে এটাকে মিক্সিং জারে দিয়ে দেবো, আর তারই সঙ্গে দেব অল্প একটু মিক্সিং জারে তেল দিয়ে আমি এটাকে পিষে নেব। এদিকে আমি এখানে 3 টেবিল চামচ দই রেখেছি, টক দই। তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ফেটিয়ে আলাদা রেখে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর আমি ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব কড়া করে ভাজবো না, নেড়ে চেড়ে একটু ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। এরপর ফোড়নে গরম মশলা দেব, তার মধ্যে আছে গোলমরিচ, দারচিনি 1 টুকরো আর ছোটো এলাচ 4-5টে, আর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আমি এটাকে একটু সুগন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ভরে রসুন কুচি। তারপর দেব এর মধ্যে মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কুচিয়ে রাখা। এরপর নেড়ে চেড়ে এটাকে লাল করে ভাজবো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। এখানে 3টে ছোটো সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। টমেটোটা দেবার পরে দিয়ে দিলাম এর মধ্যে নুন। এরপর টমেটো, পেঁয়াজ, রসুন সব মশলা যেগুলো দিয়েছি সেগুলোকে ভালো করে কষবো। তারই মধ্যে শুকনো মশলার মধ্যে দিলাম ধনে গুঁড়ো আর আদা বাটা। এরপর ভালো করে মশলাটাকে কষতে হবে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে কষে নিতে হবে। দেখুন টমেটো আমার নরম হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে যেটা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর ভালো করে কষে নেব। দেখুন সম্পূর্ণ কষা হয়ে গেছে, চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে। তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1.5 কাপের মতন জল, খুব বেশি এটা ঝোল হয় না। এরপর দিয়ে দেবো পালকের পেস্টটা। এই রান্নাটাতে বলবো খুব একটা বেশি পালং শাক দেবেন না। এই মশলাটা কষে এই যে আমি বললাম 300 গ্রাম পালং শাক দিয়েছি আমি 7টা ডিমে, আপনারাও ওটাই চেষ্টা করবেন। এরপর যেই ফুটে উঠবে সেই দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তারপর দিয়ে দেবো এর মধ্যে কস্তুরি মেথি, গরম মশলা গুঁড়ো, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। এই রেসিপিটা বানিয়ে দেখুন, এই শীতকালে অনবদ্য এই রেসিপি, শীতকালে ভাত পরোটার সঙ্গে এটা খেতে দারুণ লাগবে। পালং শাক এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। আর আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার, ভালো থাকবেন।